মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে। ম্যাচ শেষে দুই দল থেকেই ভেসে এসেছে একই সুর, এটা প্রাপ্য ছিল। লিসবনে বেনফিকার কাছে তাদের বাস্তবতা দেখিয়ে দেওয়ার পর মুখ ফুটে সত্যটাই যেন বলে ফেললেন এমবাপে। সমস্যা হলো আমরা নিজেদের খেলায় ধারাবাহিক নই, এটা ঠিক করতে হবে। একদিন ভালো খেলে আরেকদিন খারাপ খেলতে পারবেন না, চ্যাম্পিয়ন দল এটা করে না। রিয়ালের বিপক্ষে এই জয় ঐতিহাসিক বেনফিকা কোচ জোসে মরিনিওর কাছে। লিগ পর্বে প্রথম 4 ম্যাচে হারের পর মরিনিও বুঝিয়ে দিলেন এভাবেও ফিরে আসা যায়। দুর্দান্ত জয়ের পর মরিনিও বলেন, এটা সত্যি সত্যি প্রাপ্য ছিল। রিয়াল মাদ্রিদকে হারানো বেনফিকার জন্য অবিশ্বাস্য সম্মানের বিষয়। পয়েন্ট তালিকায় 9 নেমে যাওয়া রিয়ালকে খেলতে হবে প্লে অফে, যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এমবাপে। আজ এই পরিস্থিতিতে পড়াটা আমাদের প্রাপ্য ছিল। বেনফিকা আমাদের চেয়ে ভালো খেলেছে। এখন প্লে অফে আমাদের 2টি ম্যাচ খেলতে হবে। এগুলো খেলতে কষ্ট লাগে, কারণ আমরা চেয়েছিলাম ফেব্রুয়ারিতে নিজেদের খেলা নিয়ে কাজ করব। ম্যাচের রিয়ালের কফিনে শেষ পেরেক ঠোকেন বেনফিকার গোলকিপার ট্রাবিন। মরিনিও রিয়ালের সাবেক কোচ, তাই তিনি ভালোভাবেই জানতেন চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তেও 3-2 গোলে এগিয়ে থেকে স্বস্তি পাওয়ার উপায় নেই। এ কারণেই একদম শেষ মুহূর্তে ফ্রি কিক পাওয়ায় মরিনিও ট্রাবিনকে রিয়ালের বক্সে ঢোকার নির্দেশ দেন, যা রূপ নেয় এক সঠিক সিদ্ধান্তে। চ্যাম্পিয়ন্স লিগে 5ম গোলকিপার হিসেবে গোল করেন ট্রাবিন। প্লে অফ পরীক্ষার এই যাত্রায় আবারও বেনফিকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে রিয়ালের। অবশ্য শুক্রবারের ড্রয়ে পরিষ্কার হবে প্লে অফে বেনফিকা রিয়ালের নাকি ইন্টার মিলানের মুখোমুখি হবে। রাফিউল ইসলাম রাতুল, ৭১।